আহমেদপুর কাটোয়া রেলপথ বছরের পর বছর ধরে সাধারণ মানুষদের কাছে কৌতূহলের বড় কারণ হলো এখানকার ন্যারোগেজ রেলপথ। 1917 সাল থেকে এটি ছিল ন্যারোগেজ। পরবর্তীতে 2013 সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে তা ব্রডগেজে রূপান্তরিত হবার কাজ শুরু হয়। পরবর্তীতে 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে এই রুটে ব্রডগেজ ট্রেন চালু হয়। তবে প্রথম দিকে কেবলমাত্র একটি, বর্তমানে 4 জোড়া ট্রেন চলে। তবে 4 জোড়া ট্রেন চললেও কিন্তু এই রুট এখনো সেই মরা অবস্থাতেই পড়ে রয়েছে। কারণ সাধারণ মানুষদের চাহিদা অনুযায়ী রুটে ট্রেন না থাকায় অনেকেই যেমন অসুবিধায় পড়েছেন, ঠিক সেই রকমই রুটটিকে অনেকেই এড়িয়ে চলেন। তবে এমন অবস্থাতেই এই রুট কিভাবে জেগে উঠতে পারে সেটাই বারবার দেখিয়ে দিতে দেখা যাচ্ছে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে। তাদের দাবি মূলত আরও বেশি করে ট্রেন এই রুটে চালানো। সম্প্রতি তারা 22 অক্টোবর বুধবার একটি গণডেপুটেশন দেন জ্ঞানদাস কান্দ্রা স্টেশন ও কিনাহার স্টেশনে। এই ডেপুটেশনে তারা মূলত 3টি বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেন, যে 3টি বিষয় রেল কর্তৃপক্ষ আগ্রহের সঙ্গে দেখলে আহমেদপুর কাটোয়া রুট তরতরিয়ে জনপ্রিয়তা পেতে পারে। প্রথমত, আহমেদপুর লাভপুর কাটোয়া শাখার সমস্ত স্টেশনে 24 ঘন্টা রেলকর্মী ও স্টাফ নিয়োগ, যাতে ট্রেন চলাচল আরও নিরাপদ ও নিরবিচ্ছিন্ন হয়। দ্বিতীয়ত, মা ফুল্লোরা ফার্স্ট প্যাসেঞ্জার নামে একটি নতুন ট্রেন চালু, যা পাকুড়, রামপুরহাট অথবা আহমেদপুর থেকে ভোরবেলায় ছেড়ে ভায়া লাভপুর, কিনাহার, কাটোয়া, ব্যান্ডেল হয়ে হাওড়া যাবে এবং সন্ধ্যায় একই পথে ফিরে আসবে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পাকুড় থেকে 3:45, রামপুরহাট থেকে 4:45, আহমেদপুর থেকে 5:35 এবং কাটোয়া থেকে 6:30 ট্রেনটি যাত্রা শুরু করবে। তৃতীয়ত, হাওড়া বর্ধমান রামপুরহাট মেইন লাইনে অতিরিক্ত ট্রেন চলাচলের কারণে বর্ধমান স্টেশনে যে দুর্ঘটনা ও বিলম্ব ঘটে তা এড়াতে কিছু দূরপাল্লার ট্রেন, যেমন 13053 বা 13054 কুলিক এক্সপ্রেস আহমেদপুর লাভপুর কাটোয়া ব্যান্ডেল রুটে চালানোর প্রস্তাব দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন পূর্ব রেলের প্রশাসন এই দাবিগুলির প্রতি সহানুভূতিশীল হবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যতদিন আমরা হাওড়া ও শিয়ালদা ট্রেন না পাবো ভায়া আহমেদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে, ততদিন আমাদের আন্দোলন চলবে। এটাই হচ্ছে আমাদের মেন দাবি, যে ট্রেন আরও বৃদ্ধি করা হোক। ট্রেনের প্যাসেঞ্জার ট্রেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, সেটা সকলেই দেখতে পাচ্ছে। রেল কর্তৃপক্ষ লাভ করবে কি না সেটা তাদের ব্যাপার, কারণ 10 টাকা টিকিটে লাভ করা সম্ভব নয়, তাই তারা বিজ্ঞাপন দিয়ে করবে না আরও দূরপাল্লা ট্রেন চালাবে সেটা তাদের ব্যাপার। আমাদের আন্দোলন প্যাসেঞ্জার বৃদ্ধি হচ্ছে, ট্রেন বৃদ্ধি করতে হবে। এতগুলো সতীপীঠ, এত মানুষের যাতায়াত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাঁকে একটি কৃষি বিদ্যালয় নিতাই মালের নেতৃত্বে গড়ে উঠেছে, সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করছে। তাই সেখানে এবং অন্যান্য সতীপীঠগুলিতে এই পূজার মরশুমে যেভাবে মানুষের আনাগোনা বেড়েছে, তাতে আরও বেশি ট্রেনের দরকার।